ওসমান হাদি যে রক্ত দিয়েছেন সেটা ছিল শাপলারই ধারাবাহিকতা ছিল। আমরা সবিনয়ে মনে করে দিতে চাই, আপনারা যে আজকে সুন্দর বাংলাদেশে আপনারা যেই স্বপ্নটা কখনো দেখেননি, অনেকেই স্বপ্ন দেখেনি এই চেয়ারগুলোতে বসবে, সেই অসম্ভব স্বপ্নকে সত্য করেছে যাদের রক্ত, তাদের রক্তের বদলা যেন আপনারা অন্তত পক্ষে নেন, বিচারটা যেন করেন। আজকে ওসমান হাদি যে রক্ত দিয়েছেন সেটা ছিল শাপলারই ধারাবাহিকতা ছিল। তারপরে আমাদের জুলাই আগস্টে আমাদের কিশোর তরুণ সবাই রক্ত দিয়েছে, সবাই রাস্তায় এসেছে, সেই রক্তটা ছিল শাপলারই ধারাবাহিকতা। সেই শাপলা এবং শাহবাগের যে ধারা, মানে দুটি ধারা তৈরি হয়েছে, আমাদেরকে মনে রাখতে হবে আমাদের শাপলা হলো দেশপ্রেমের ধারাবাহিকতা, দেশপ্রেমের ধারা, দেশপ্রেমের ব্যানার এবং দেশপ্রেমের প্ল্যাটফর্ম। ঠিক শাহবাগকে আমরা তার বিপরীতে দেখি, যখন বাংলাদেশে কোনো সংকট হয় তখন তাদের সবগুলো উট পাখি হয়ে যায়, গর্তের মধ্যে তারা ঢুকে যায়। যখনই আমরা দেখি ভারতে কিছু হচ্ছে, বয়ান তৈরি করার মতো, বানোয়ার গল্প ফাঁদার মতো কিছু হবে, তখন তারা হইচই চেঁচামেচি করতে থাকে। আমাদেরকে সজাগ থাকতে হবে তাদের ব্যাপারে। এবং আমরা ঠিক যেভাবে জুলাই আগস্টে ঐক্যবদ্ধ হয়ে, তারপরে 5 মে যেভাবে আমরা ঐক্যবদ্ধ হয়ে সারা ঢাকা থেকে ছুটে গিয়েছিলাম শাপলা, একটা সুর নিয়ে, একটা স্লোগান নিয়ে, একটা দাবি নিয়ে, শান্তিপূর্ণভাবে, ঠিক একইভাবে আমাদেরকে আবার ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের ঐক্য ভাঙার জন্য অনেক রকমের চেষ্টা চলছে, নির্বাচনের আগে হয়েছে, নির্বাচনের পরে হয়েছে। সবাইকে বলবো, দল আপনি যেটাই করেন, কিন্তু বাংলাদেশ এবং ইসলাম প্রশ্নে যেন আপনার কোনো দল না থাকে। বাংলাদেশ এবং ইসলাম প্রশ্নে আপনি যদি দলাদলের মধ্যে লিপ্ত হন, তাহলে আপনি নিজেই ধ্বংস করছেন, আপনি নিজের দেশকে ধ্বংস করছেন, আপনি নিজের অস্তিত্বকে সংকটের মুখে ফেলে দিচ্ছেন। তাই আসুন আমরা এই 5 মে সামনে রেখে আমরা সবাই আবার নতুন করে সেই শহীদী চেতনায় উদ্বুদ্ধ হই, আবার সেই ঐক্যের শক্তিতে বলিয়ান হই। আমি ছাত্র শিবিরকে ধন্যবাদ দেব। আজকে যে অনুষ্ঠান করার কথা ছিল হেফাজতে ইসলামের, হেফাজতে ইসলাম আজকে সেই ব্যানারে কোনো অনুষ্ঠান তারা করতে পারেনি। গত বছরে ঢাকা ইউনিভার্সিটিতে আমাদের সম্পাদক সাহেব মাহমুদুর রহমান সাহেব তিনি বলেছিলেন, সেদিন আজিজুল ইসলামতী ভাইও ছিলেন, আমিও ছিলাম, তিনি বলেছিলেন আপনারা কেন এই দিন একটা বড় অনুষ্ঠান করতে পারলেন না। তখন পারেননি অন্তর্বর্তীকালীন সময়। এখন বাংলাদেশে একটা নির্বাচিত সরকার আছে, যে সরকারের সাথে অনেকেরই খুব ভালো সম্পর্ক, আপনারা এখন কেন বড় করে একটা অনুষ্ঠান করতে পারলেন না? নাকি মনে করছেন যে এই সরকার আসাতে নির্বিচার হয়ে যাবে? হেফাজতের কাছে আমার দাবি থাকবে, আপনারা খুব সক্রিয়ভাবে, শুধু বিবৃতি সর্বস্ব, প্যাট সর্বস্ব সংগঠনের চেয়ার আমরা দেখতে চাই না। আমরা আপনাদেরকে 2013 সালে যেরকম দেখেছি, পুরা জাতিকে সংঘবদ্ধ করেছেন, ঐক্যবদ্ধ করেছেন এবং আপনাদের যে আদর্শিক চেতনা এবং তার শক্তির যেই বহিঃপ্রকাশ দেখিয়েছেন, আমরা চাই যে সেটা আবার করুন এবং এই সরকারের কাছ থেকেই অবশ্যই আমাদেরকে বিচার আদায় করে নিতে হবে। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন এই খুনিদের বিচার দেখার তৌফিক দান করেন। ফেরাউনের পতন আল্লাহ দেখিয়েছেন, আল্লাহ তাআলা ফেরাউনের বিচারটাও আল্লাহ দেখার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।